নিউ ব্লগ। আর এখন বাজে 9টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হলো আজকে আমি আর বাবা যাব একটু কাজ নাই। তো কেন যাব সেটা পরে বলছি, আর আগে আমার দাড়িগুলো কাটতে হবে। দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে। তো দাড়ি কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আজকে ওয়েদারটা দেখো একবার, আমি আর বাবা বেরোবো, তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। আর আজকে ওয়েদারটা না জাস্ট, আমাদের রাস্তাও শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। একদম ওয়েদারটা যা লাগছে। তো গাইজ আমি আর বাবা এখন বেরিয়ে পড়েছি। আগে যাব হলো রাস্তাতে, ওখান থেকে ভ্যান অটো টোটো কিছু একটা করে যাব। তারপরে গিয়ে ট্রেন ধরবো। তারপরে একদম কোথায়, তারপরে যাব গোবরডাঙ্গা। তারপরে যাব গোবরডাঙ্গায়। তো গাইজ আমি আর বাবা এখন টোটোতে উঠে পড়েছি, আর এখন যাবো স্টেশনে। আর এটা হলো যশোর রোড দিয়ে যাব। তো দেখা যাক আবার গিয়ে ট্রেন কটায় পাই কি না পাই। আর এখন যাচ্ছি টোটোই করে স্টেশনে। তো মানে গাইজ আমি এই স্কুলে পড়তাম, এটা হলো ছয়গড়িয়া রাখালদাস হাই স্কুল। আর এখন আমি কলেজে। ইসামতির জল দেখো কতটা বেড়ে গিয়েছে। আর একটু বৃষ্টি হলে মানে আশেপাশে যেসব ঘর বাড়ি আছে সেই সব দিকে জল উঠে যাচ্ছে। তো মানে গাইজ তারা একটা জিনিস দেখাচ্ছি, বনগাঁ যদি কোথাও সব থেকে বেশি ভিড় হয়ে থাকে তো এই জায়গাটা। তো গাইজ মানে সকালে দেখালাম, দেখো ওয়েদারটা কত ঠিক ছিল, আর একদম পুরো এই মেঘটা পুরো ওটা কভার করে নিয়েছে। এখন কাকুকে ভাড়া দিয়ে দিল, আর এখন যাব এই সাইডটাই ট্রেন ধরতে। আর তারপরে এখান থেকে গোবরডাঙ্গা। হ্যাঁ এই সাইডটা কাটা যায়, এই সাইডটা কাটা যায় না। না কেটেছে মুখেই তো এখানে এই জায়গায় রয়েছে। হ্যাঁ তো গাইজ এখন এই সাইডটা দিয়ে ওই সাইডে যাবো, কারণ আমাদের ট্রেন দিয়েছে ওই সাইডে। এটা হলো বাইক রাখার গ্যারেজ। আর বনগাঁর লিফট আমি এসে আজ পর্যন্ত দেখিনি চালু হতে। তখন দেখবো আমাদের ট্রেন এইটা নাকি, তাহলে দাঁড়িয়ে থাকবো, তখন আসবে তখন যাবো। তো মানে গাইজ এখন বনগাঁ থেকে ট্রেনটা ছাড়লো, আর তোমাদের সাথে দেখা করছি একদম গোবরডাঙ্গাতে গিয়ে। তো গাইজ এখন ট্রেন থেকে নামলাম গোবরডাঙ্গাতে, আর এখানে এখন দেখবো সামনে কিছু পাওয়া যায় নাকি, টোটো ফোটো ফ্যান ফ্যান। তো সেখান থেকে আবার তো গাছ নাই, তাই তো বাসে তো দেখবো ভ্যান টোটো সবই যাই, তা যা পাবো তাতে চলে যাবো। তবে যখন টোটোতে উঠে গেছি, আর এই টোটোটাই করে যখন যাবো গাছ নাই অটো, সরি এটা অটো, আর এটাই করে এখন যাবো গাজনা কাঁচা রাস্তার মোড়ে। তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। অটো করে আসলাম, তো ওখানে আর ভিডিও টিডিও করিনি, কারণ প্রচুর ওই টোটো স্টার্ট দিয়েছে তো ঘ্যাটাং ঘ্যাটাং করে আওয়াজ হচ্ছিলো। স্কুলে বাবা পড়তো, আর বাবার লাগবে হলো স্কুল সার্টিফিকেট, তো সেটাই নিতে আসলাম। আর হেড স্যার নেই, তো বললো কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যেতে, পরে এক সময় কন্ট্যাক্ট করে আসতে, আর বললো স্যারের সাথে কথা বলতে। মানে কথা বলছে যদি হয়ে যায় তো আজকে দেবে, নাহলে আবার আরেকদিন আসতে হবে। আর বাবাই সে চিনতে পারছে না, বলছে অনেক কিছু পাল্টে গেছে। আমি বাবার সাথে এসেছিলাম না হলেও 15-16 বছর আগে, তাহলে বুঝতে পারছো তখন আমি এদের থেকে বাচ্চা, আর এই আসলাম এখানে। আর বাবার সাথে এমনিও লংয়ে কোথাও যাওয়া হয় না, এই তখন এসেছিলাম এই ছোটোবেলাতে। আর এখন তো আরও কিছু শেয়ার করবো। তো গাইজ মানে স্কুল থেকে সার্টিফিকেট তো পেলাম না, কারণ হেড স্যার নেই, তো বললো আবার অন্য আর একদিন আসতে। তো আবার দেখি কবে আসা যায়। আর এখন যাব আবার কোন দিকে যাবো, ঘুরে আসি বলতে। এখন যাবো একটু ঘুরতে। তো গাইজ এখন অনেকক্ষণ তো ঘোরাঘুরি করছিলাম, আর অনেকের সাথে দেখাও করলো বাবা। আর বাবা ছোটোবেলায় এই রাস্তা দিয়ে খেলা করে বেড়াতো। তো গাইজ এখন স্টেশনে চলে এসেছি, আর টিকিট ফিট কাটা হয়ে গেছে। আর এখন ওভারব্রিজে যাবো ওই পাশটাই, কারণ আমরা ট্রেন আসবো ওই পাশে। আর গাছমের ওখানে অনেকে থাকার কথা বলছিল, কিন্তু বাবা বললো না, যে থাকবে না, বাড়িতে মায়ের কাজ আছে, আর কালকে বাবার কাজ আছে, তো বাড়ি যেতে হবে।
তো মানে গাইস এখন টোটো থেকে নামলাম আর ট্রেনে উঠে ভিডিও করিনি, তার কারণ হলো প্রচণ্ড ভিড় ছিল আর যা গরম, ভালো লাগছে না ভিডিও করতে, চুপচাপ বসেছিলাম। আর এখন বাড়ির থেকে একটু দূরেই এখন হাঁটা পথ, এখন বাড়িতে যাব, দেখি মা কী করছে, আর কিছু যদি শেয়ার করার থাকে শেয়ার করে দেবো। দেখো দেখতে পাচ্ছ কারা, এই একটা মাল আর এই যে সবাই, তাই নয় দেখি, তাই চলে গেলাম আমি। তো গাইজ এখন যাবো বাড়িতে। তো গাইজ এখন বাড়িতে চলে এসেছি আর মা, ও মা, মা ঘুমোচ্ছে, একটু জল দাও খাবো, একটু জল দাও খাবো। দেখো আজকের ওয়েদারটা মানে কখন কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, একবার রোদ্দুর, একবার মেঘ, একবার বৃষ্টি। তো এখন মুখ টুক ধুয়ে নেবো আর প্রচুর ক্লান্ত, এখন একটু ঘুমাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও।